গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো সরকারের ঘনিষ্ঠদের লুটপাটে তছনছ পুরো ব্যাংক খাত। ডলার সংকটে রিজার্ভ নেমে তলানিতে, পাহাড় সম বিদেশি ঋণ, রপ্তানিতে ভাটার টান। আস্থার সংকটে থাকা ব্যবসা বিনিয়োগের মন্দার প্রভাবে গতিহীন রাজস্ব আয়, এমন অবস্থায় চলছে দেশের অর্থনীতি। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামল শেষে রীতিমতো ফোকলা অর্থনীতি সামলানোর ভার পড়েছে অন্তর্বর্তী সরকারের ওপর। এর মধ্যে সুযোগ বুঝে দাবি আদায়ের মিছিলে সামিল বিভিন্ন স্তরের স্টেক হোল্ডার, আছে সংস্কার কর্মকাণ্ডের হাজারো চাহিদা। এত সব চাপ নিয়েও যখন নতুন সরকার স্বাভাবিক কাজে ফেরা নিয়ে ব্যস্ত, তখনই দেশের একটি অংশের মানুষ বন্যায় আক্রান্ত। ফলে অভ্যন্তরীণ আয় কম হলেও বিশাল খরচের ফর্দ সরকারের সামনে। তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা যায়, দায়িত্ব নিয়েই এত সব সংকট ও চাহিদা পূরণের মুখে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর সব চাহিদা মেটাতে সরকারের সামনে এখন টাকা জোগাড়ের কঠিন চ্যালেঞ্জ। এরই মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে আরও $3 বিলিয়ন ঋণ চেয়েছে। বিশ্বব্যাংকের কাছে বাড়তি $1 বিলিয়ন চেয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এর বাইরেও বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা হিসাবে $65 কোটি নেওয়া হবে। আপাতত এসব উৎস থেকেই সরকার $4.65 কোটি নিতে চায়। টাকার অঙ্কে তা প্রায় 56,000 কোটির মতো। শুধু তাই নয়, ব্যাংকে লুটে নেওয়া ও পাচারের টাকা ফিরিয়ে এনেও আরও প্রায় 1 লাখ কোটি টাকার সংস্থান করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ দেশের আয় বাড়ানোর উপর জোর দিয়েছেন। আয়ের বড় পথ হিসেবে বলেছেন রেমিটেন্স বাড়ানো, রপ্তানি বাড়ানো, বিদেশি ঋণ ও সহায়তা নেওয়া আর বিদেশি বিনিয়োগ আনা। রাজস্ব আয় বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, যুক্তরাজ্য ও EU এর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে বলেও মত দেন এই অর্থনীতি বিশ্লেষক। এদিকে টাকার অভাবে সরকার জ্বালানি খাতের দায় শোধ করতে পারছে না। বর্তমানে এই খাতে প্রায় $2.20 বিলিয়ন দেনা রয়েছে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান সম্প্রতি এ দায় শোধে বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে। বর্তমান সরকারের ঘাড়ে আগের সরকারের প্রায় 18,35,000 কোটি টাকা ঋণের বোঝা পড়েছে। বিভিন্ন মেগা প্রকল্পে চীন, রাশিয়া থেকে উচ্চ সুদে বড় বড় ঋণ নিয়েছে আগের সরকার। সামনে এসব ঋণের কিস্তি শোধ করতে হবে। ERDর সূত্র বলছে, চলতি অর্থবছরে সরকারকে $4.5 বিলিয়ন বিদেশি ঋণের দায় শোধ করতে হবে। টাকার অঙ্কে যা প্রায় 53,000 কোটি। নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান বলেন, নতুন সরকারের প্রথম কাজ হচ্ছে সংঘাত ও সহিংসতা বন্ধ করে সবার মধ্যে আস্থা ফেরানো। এরপরই রয়েছে অর্থনৈতিক সংকট মোকাবেলা। নিট পোশাক খাতের উদ্যোক্তা ও BKME এর সাবেক প্রেসিডেন্ট, নতুন সরকারকে সময় দিতে হবে, কারণ অর্থনীতিতে এতগুলো সংকট শিগগিরই তারা সমাধান করতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির ভিত শক্ত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে হবে, আয় বাড়ানোর বিপরীতে ব্যয় কমাতে হবে। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।